আপনারা মাসকালাই চিনেন, ধইনে পাতা গাছ, ধইনে গাছ চিনেন। ধইনে কিন্তু গোল থাকে গোটা, কি বাবা? ওই গোটা ধইনিয়া যদি এই মহানন্দাচরের মধ্যে যদি ছিটিয়া দেই, বছরের পর বছর পইরা থাকবো, ধইনে গাছ কিন্তু জ্বালাইব না। কেন জ্বালাইব না? তাহলে ওটা তো বীজ। তাহলে ধইনে সব বড় সস্তা যেমন, কৃষ্ণ নামটা তোমার তেমন। কৃষ্ণ নামটাকে ওই গুরুর পাতার মধ্যে পাতায় জাত করে ধরে পিষে পিষে দিয়ে যখন ফাটাইয়ে দেয়, দ্বিধারা দিয়ে মন্ত্রের রস করে সুহারে মন্ত্র হইয়া কৃষ্ণ নামের অঙ্কুর ভরে প্রেমানন্দে যখন জীব মুক্ত মুখী পায়। এই কারণে গুরুর প্রয়োজন হয়। ওই শুধু ক্যাম্পারি করলে কাজ হবে না গোসা। তুমি গুরু নিন্দা করে যাও, হ্যাঁ? ওই রকম যেমন বড় ধনিয়া জ্বালায় না, ওইরকম কৃষ্ণ নামও সরাসরি করলে পরে সেই নামে কিয়া হয় না। আপনার কাছে বলবার জন্য চাই, কথা মিথ্যা নাই, প্রমাণ আরেকটা দেই। এই যে কৃষ্ণ যেমন ভাগবত যেমন আমার সনাতন ধর্মের ভালো বস্তু, নিগম কল্প বৃক্ষ গলিত ফলম। নিগম মানে বেদ, নিগম কল্প বৃক্ষ মানে বৃক্ষ, বটবৃক্ষ। বটবৃক্ষের ছায়ায় যদি কেউ দাঁড়ায়, তাহলে তিনি কিন্তু প্রখর রৌদ্রে গেল শীতল ঠান্ডা হাওয়া পায়। সেই রকম বটের বৃক্ষের তলায় যদি বলি যে বটের বৃক্ষ তুমি আমার একটা বটের চারা দাও, আমি অন্য জায়গায় রোপণ করবো গোসাই, সেই বটের বৃক্ষ কখনো দাঁড়ায় না। ওই যখন বনের পশু পাখি, হুমা পাখি যারা, সব পাখি খাইলে কিন্তু সেই বটের চারার বীজ হয় না। হুমা পাখি যারা, সেই পাখি যখন বটের বীজকে খায়, খেয়ে যখন লালা দিয়ে আস্বাদন করে সিদ্ধ হয়, যখন আনিচা কুনিচা ওয়ালের পাঁচিলে মল ত্যাগ করে, সেইখান থেকে বটের চারা হয়। সেই রকম গুরুদেব কৃষ্ণ নামটাকে লইয়া হুমা পাখির মতো আলা জিব্বাটাকে উল্টাইয়া আধার সঙ্গে ভিতরে পথ্যে দিয়া, এই শীতল পথ্য দিয়ে যখন সহস্রায় পৌঁছায়, এন্দন্দ যুগল মূরতি তখন সেই জায়গায় দেখায় প্রেমানন্দে কৃষ্ণ নাম। ওই রকম বটের বৃক্ষের মতন গুরুদেবের দ্বারায় জ্বালায়। জয় গুরু। আমাদের কমিটির সদস্য নীলকমল হাল আমার ভক্ত সঙ্গ হয়, তাই সকলে শ্রবণ করতেছেন সকলের মঙ্গলের জন্য। যে দান করছে তার জন্য, যে করেন নেই তার জন্য। বাহতের প্রেম চাওয়ালো রাধে রাধে। তাই সে জায়গায় দাঁড়িয়ে তাহলে পরে গুরুর পরিচয় দিলাম। তাহলে গুরু হলো চার প্রকার: স্থলের গুরু, প্রবত্তের গুরু, সাধকের গুরু, সিদ্ধির গুরু। তাহলে স্থলের গুরুকে, স্থলের গুরু হয়েছে আমি যার পৌরুষে আমি জন্ম নিয়েছি, রজ এবং বীর্য কথাটাকে তুমি বুঝো। স্থলের গুরু হলো তিনি। এবার প্রবত্তের গুরুকে ব্রাহ্মণ কুলে যারা থাকে দীক্ষা দিয়ে বেড়ায়, তারা প্রবত্তের গুরু হয় এই ধর্ম সভায়। এবার স্থল প্রবর্ত সাধক, সাধকের গুরুকে যে সাধিকা আরাধিকা রাধা মন্ত্রের যুগল মন্ত্রে যিনি দেয়, সেই কৃষ্ণ মন্ত্রকে রক্ষা করে, সেই উপাসনা তত্ত্বে যে রয়, যে নাকি সেই সাধনের দেশে পৌঁছায়, সেই সাধন সিদ্ধা সিদ্ধি অমরতা দিয়া, ওই সামন্ত সিদ্ধি দিয়া যখন সিদ্ধির দেশে পৌঁছায়, সেই গুরুর আশ্রয় লইলে পরে আমার সেই গুরু গোবিন্দের মিলন ঘটায়। তাহলে একজন হলে ভেগের গুরু, এই চারটা গুরু। তাহলে সৎগুরুকে সৎ চিৎ আনন্দ, সৎ চিৎ আনন্দ রতি। যে গুরুদেব নাকি এই রতির খবর রাখে, রতির খবরকে মতির দিয়ে দেনা তুই সেই জ্যোতির ঘরে। ওই জ্যোতি যদি থাকে দেহে, এই যে রাখে পিতৃধন, বাপের বেটা বিচক্ষণ, তার ভিতরে থাকে হরিধন। সেই হরি এসে তারে ডেকে লবে, তুই কোথায় আসিস দুর্বলের বল, দেহের বলে যেদিন হবে সবল প্রেমানন্দে হরিবল। তিনি হয়েছেন আমার সদ্গুরু, তারে ধরলে পরে পাওয়া যায় কীর্ত ভাব। জয় গুরু জয়। নাতি ভাই যেন ভালো থাকে, মঙ্গল রাখে। আমার মা গঙ্গা তাকে এই দান করার জন্য ধন্যবাদ, ভক্তিপূর্ণ প্রণাম। জয় নিতাই রাধেশ্যাম, প্রেম চাওয়াল রাধে রাধে। হরিবল হরিবল।
আমাকে যত টাকাই দেন, আমাকে টাকা দিলে জানি আমি নেব, এটা সত্যি কথাই। আমাকে টাকা দিলে আমি নেব, কিন্তু আমাকে টাকাটা না দিয়ে এই যে 5 দিন ধরে যে সাধু মেলা বৈষ্ণব সভার আয়োজন করেছেন, এই আপনাদের এত এলাকা সকল গ্রামবাসী মিলে তাদেরকে কিছু কিছু দিন, আর আমাকে যা দেবেন 500 দেন, 1000 দেন, আমাকে দান করলে সেটাকে আমি নিই না, আমি গ্রহণ করব। গ্রহণ করে যেহেতু আগামীকালকে যে মহাপ্রভুর ভোগ হবে, আমার গৌর গোবিন্দের ভোগ রাখ, যার যতটুকু সমর্থন আজকে একটু বেশি বেশি করে দিবেন। এই টাকাটা যেন কালকে যেন এরা বাজার করে যেন সেই মহতী অনুষ্ঠান লাগাতে পারে। বাউল গানে ধর্ম নাই, বাউল গানে কিছু শিক্ষা লাভ হয়। ধর্মটা কোথায়? ওই সেবায়। কালকে যে সেবা করবেন, আপনাদের ধর্মটা কোথায়? অনেক জায়গা থেকে বাউলদের কাছে আপনারা বিশ্বাস করে এই যে বাউলরা একটু আহার করছে, এইটুকুই আপনাদের ধর্ম। আমি যে টাকা নিয়ে যাবো, টাকায় কিন্তু ধর্ম নয়। আর যদি কেউ যদি এই টাকা নিয়ে যদি মহতীয় কাজে লাগায়, তবে সেই টাকাটা ধর্ম। এখন আমি তো টাকাটা কামে লাগাই না, আমি আমার বউ খুশি, কেউ স্কুলে পড়াই, সংসারে আবদ্ধ জ্বালায় থাকি, এজন্য টাকা পয়সা নিই, হরি করি 2 ভাই। তাই টাকা ছাড়া কোনো শিল্পীর আসতে চায় না, একটু প্রয়োজন করি, আর করি না হলে পরে ভগবানের সেবাও হয় না। তাই সকলের কাছে নিবেদন করে বলবো, সকলেই কিছু কিছু দিবেন, এটা ভালো জিনিস। তাই একটু সকলে হাত তুলে দিয়েছে, বলো নিতাই করে হরিবল হরিবল। আমি বললাম বলে আপনারা টাকা দিতে হবে, সেই টাকার ভয়ে আসর ছেড়ে চলে যাবেন, এটা করবেন না। যিনি আসর ছেড়ে চলে যাবেন তিনি হলেন বেশি মহাপাপী। যদি বলেন কেন টাকা দিলেই পাপ মোচন হবে, নয়। টাকা নাই, বসে বসে ধর্ম কথা হরি কথা শুনতেছেন, শ্রবণ করছেন, একটা ভজন হচ্ছে, আপনার পাপ নির্মিত হচ্ছে। আর আপনি টাকার ভয়ে লুকিয়ে যখন ধর্মকে অ্যাভয়েড করে চলবেন, সেই জায়গায় পাপ আগে ধাইবে আপনার পিছিয়ে। নাই দেওয়ার দরকার নাই, বসে বসে কৃষ্ণ কথা শুনুন। যার আছে আনা সত্ত্বে যদি কেউ না দেয়, সে টাকা কিন্তু ডাক্তার বৈদ্য খায়। আনা সত্ত্বে ভক্ত সঙ্গে যদি না দেয়, সে টাকা ডাক্তার বৈদ্য খায়। অনেকের টাকা চেন্নাইতে ভেলোরে গিয়ে ফোরায়, কিন্তু একটু হরিকীর্তনে ফোরাইতে পারে না। দেখবেন যে লোকটা গরিব আছে, তার কিন্তু রূপ বিধি কম আছে, তারে ভগবান দেখে, তিনি ভগবানকে আত্মসমর্পণ করে মহেন্দ্রের তল ছেড়ে দিয়ে, হে গোবিন্দ তুমি বিনা আমার কেহ নেই, তুমি আমায় ধরো, আমার তো অহংকারে অট্টলিতে নেই, তোমার কাছে আমার জীবন মরণ পান করে দিলাম শোকে। আর যার নাকি হয়েছে তালা, তার খুলে যায় এই দেহের অনেক রকমের জ্বালা। সেই জ্বালায় জ্বালায় কৃষ্ণ নামের বহির্ভূত হয়ে কৃষ্ণমুখী হতে পারে না রে। সে যেন কৃষ্ণমুখী হতে পারে না, তার সাধু সঙ্গ হয় না, বৈষ্ণব সঙ্গ হয় না। তাহলে সাধুর সঙ্গে এসে যদি কেউ যদি একটু সাধুর চরণের পদ ধুলি দিয়ে যদি মহতী অনুষ্ঠানে যদি কিছু দান করে, সে টাকাটা বিফলে যায় না। কেন? আমরা তো ভাগবত কথা বলতেছি, আমার কোনো কাজ নেই, আপনাদের পুণ্য হচ্ছে। যিনি বক্তা তার কিছু হয় না, যিনি শুনে চোতা তার অনেক ভজনের ঊর্ধ্বগামী হয়, নির্মগামী হয় না। কোথায় পারবো ভাগবত সঙ্গ? তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন কি বলছেন,